কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত যুবকরা যারা যৌবন অবস্থায় পাবজি খেলেনি, ফ্রি ফায়ার খেলেনি, গান বাজনা শোনেনি, মুখে হারাম জিনিস বিড়ি সিগারেট মুখে কোনোদিন লাগায়নি, মদ নেশা দ্রব্য হিরোইন গাঞ্জা কোনোদিন মুখে লাগায়নি, এই সমস্ত যুবকরা যাদের অন্তর যারা বেড়ে উঠেছে আল্লাহর ইবাদতে, যারা আল্লাহর ইবাদত করেছে যুবক অবস্থায়। কারণ এই যৌবন অবস্থার যে দাম, এই যৌবন অবস্থার যে মূল্য, সেই যুবক অবস্থায় একজন যুবককে শয়তান বিভিন্নভাবে পাপের দিকে নিয়ে যায়। সেই যুবক অবস্থায় যদি সে ইবাদত করে কাল কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মধ্যে 2 নম্বরে ওই সমস্ত যুবকরা যারা যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করেছে। অতএব বুঝতে পারছি যুবকরা, যারা আমরা যুবক এসেছি আজকে আমরা বুঝতে পারছি, তাহলে আমরা যুবকরা 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণীর 2 নম্বরের শ্রেণী হব। তো ওই রকম যুবক হতে হবে যেই যুবক কোনোদিন পাবজি ফ্রি ফায়ার খেলবে না। যদি খেলে, এখনও খেলে, যারা এখনও মোবাইলে পাবজি ফ্রি ফায়ার খেলছি, কয়েকদিন আগে একটা ছেলেকে বললাম, আরে ভাই আপনি নামাজ পড়েন? হ্যাঁ নামাজ পড়ি। পাবজি ফ্রি ফায়ার খেলছেন কেন? বলছে পাবজি ফ্রি ফায়ার খেলে গান শুনি, এগুলো কোনো ফ্যাক্টর নেই। তার মানে ইসলামের বার্তা তার কাছে পৌঁছেনি এখনো ভালোভাবে, সেখানে ইসলামটাকে বুঝতে শিখেনি, তার মধ্যে এখন ইসলামের যে জ্ঞান সেটা বোধগম্য হয়নি। যে একজন মানুষ যখন নামাজ পড়বে তাকে শয়তান, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের কাছ থেকে বিরত রাখবেন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরিল্লাহি আকবার। হে নবী, আপনার উপর যে কিতাব অবতীর্ণ করা আছে আপনি অধ্যয়ন করুন, স্টাডি করুন। ওয়াকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠা করুন। সমাজের বুকে, রাষ্ট্রের বুকে, গ্রামে, পল্লী, শহরে সব জায়গায় নামাজ পড়ুন, প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা রুখে দাঁড়ায়, ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরিল্লাহি আকবার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল গর্হিত কাজ থেকে তাকে রুখে তাকে বাঁচাবে। কিন্তু আজকে নামাজ পড়ছি পাপের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি, আজকে আমরা নামাজ পড়ছি হারাম কাজের সঙ্গে যুক্ত হচ্ছি। অতএব যে সমস্ত যুবকরা আজকে আমরা এসেছি, আমাদেরকে যে কোনো মূল্যে অনিসলামিক রীতিনীতি, নন মুসলিমদের কৃষ্টি কালচার এগুলোকে ভুলে যেতে হবে। মা বোনদেরকে বলতে চাই পরিশেষে মা বোনদেরকে বলতে চাই, যে সমস্ত মা বোনরা এসছেন, আমরা বলছি মা বোনরা বলছে একটা ছোট্ট বাচ্চা জন্ম হয়েছে, আরে নামাজ পড়তে পারি না বলে না, সামান্য এত অজুহাত, মা বোনদের এত অজুহাত শুনে শুনে কান পচে যাবে। ছোট্ট একটা বাচ্চা পেশাব করছে, পেশাব করে নামাজ হবে, হাজারো জিজ্ঞাসা। আর আপনি ওইভাবে নামাজ পড়েন না, নামাজ তো পড়তে হবে, শুধু অজুহাত দিয়ে জীবনটাকে শেষ করে দিচ্ছেন। অথচ আল্লাহ রাসূল মহিলাদের জন্য জান্নাতকে সহজ করে দিয়েছেন, 4টা কাজ করেও তোমরা জান্নাত চলে যাবে। এদের সময় শেষের দিকে বলতে পারছি না। তো যে কোনো মূল্যে একজন মাকে মায়ের মতো হতে হবে। নেপোলিয়ন বোনাপার্ট একটি কথা বলেছেন, ইফ ইউ গিভ এ এডুকেটেড মাদার, যদি তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আই উইল গিভ এ এডুকেটেড নেশন, তাহলে আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেবো। কি আশ্চর্য, একজন শিক্ষিত মা দেব, তিনি বলছেন শিক্ষিত জাতি দেবো। কেন? মা যদি শিক্ষিত হয় তাহলে তার ছেলে মেয়ে অটোমেটিক্যালি শিক্ষিত হবে। সে খবর রাখবে তার ছেলে কী করে, মেয়ে কী করে, তার ছেলে কী করে, তার মেয়ে কী করে, কোন ড্রেস পরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, একজন মা সেই খবর রাখবে। কিন্তু যেই মা অজ্ঞ হবে, যেই মার ইসলামের জ্ঞান থাকবে না, যেই মা ইসলাম নিয়ে স্টাডি করবে না, যেই মা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, যেই মা ইসলামের নীতি অনুযায়ী নিজের জীবনটাকে, নিজের শরীরটাকে প্রোটেক্ট করতে পারবে না, সে তো তার ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারবে না। অতএব মা বোনদেরকে যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে। যুবক যারা আছি, আমরা মনে করছি যুবক, এখন তো আমরা যুবক, আরও কিছুদিন যাক তারপরে নামাজ ধরবো। আমার একটা কবিতা লেখা আছে, সেখানে আছে যে এইভাবে লাইনটা, যে নামাজের দাওয়াত দিলেই বলে ধরবো কিছুদিন পর, বয়স তো কেবল 40 বটে আর কিছুদিন পর। বলছে নামাজের দাওয়াত দিচ্ছেন, আরে আর কিছু ধরবো, 40 বছর হয়ে যাক, দায়িত্ব রাখবো, সুন্দর করে নামাজ ধরবো। তো বলছে নামাজের দাওয়াত দিলেই বলে ধরবো কিছুদিন পর, বয়স তো কেবল 40 বাবু, 60টা বছর পর, 60 বছর পর নামাজ ধরবো, তাতে মরে শেষ হচ্ছে না। সেভারেল অ্যাফেয়ার আমাদের চোখের সামনে দেখছি, একজন যুবক বাইক চালাচ্ছিল, হঠাৎ করে মৃত্যুবরণ করেছে। অতএব জীবন আমাদের সন্নিকটে, মৃত্যু আমাদের সেকেন্ডে ঘটছে। মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে, মানুষের রুজিও তেমন মানুষকে খুঁজে। তো আমাদের মৃত্যু কোথায় হবে, কোন সময় হবে, 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না। পৃথিবীর কোনো মানুষ, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, কেউ মানুষের মরণের গ্যারান্টি দিতে পারবে কি যে তুমি আরও 10 বছর বাঁচবে? কেউ পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না। অতএব মরণ সম্পর্কে সতর্ক হতে হবে। আর মরণের জ্ঞান যদি আমরা নিতে পারি, মরণের জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি যে মৃত্যু কেমন জিনিস, তাহলে আমরা অটোমেটিক্যালি ইসলামকে অনুসরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো সবথেকে বুদ্ধিমান মানুষকে? হু ইজ দিস ইন্টেলিজেন্ট পারসন? তোমরা কি জানো সবথেকে বুদ্ধিমান ব্যক্তিকে? সাহাবীরা বলছেন যে না, আমরা তো জানি না। আল্লাহ রাসূল বলছেন,
তোমাদের মধ্যে সব থেকে শিক্ষিত ব্যক্তি ওই যে বেশি বেশি করে মরণ স্মরণ করে। আজকে মা বাবাদের মরণ স্মরণ কোথায়? যুবকদের মরণের স্মরণ কোথায়? যারা আমরা নামাজ পড়ি মরণের স্মরণ কোথায়? কোথায় কি ঘটেছে, কোথায় কি করেছে, আজকে কোথায় কি খাবো, সমস্ত কিছু আমাদের নামাজের মধ্যে চলে আসে না? সমস্ত কিছু চলে আসে। অতএব আমাদেরকে তৈরি করতে হবে আমাদের জীবনটাকে সুন্দরভাবে, যাদের জীবন আমাদের একটাই, এরপরে আফটার লাইফ একটা পরবর্তী জীবন রয়েছে, সেই লং টার্ম জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। যেই জীবনের স্টার্টিং পয়েন্ট রয়েছে, শুরু রয়েছে, কিন্তু এন্ডিং পয়েন্ট নেই, শেষ নেই। সেই জীবনটার জন্য আমাদেরকে কোড়া ধরে প্রস্তুতি নিতে হবে, সেই জীবনটাকে সুন্দর করতে হবে। অতএব মা বোন যারা আমরা পর্দা করে চলি না, আমাদেরকে আজ থেকেই নিয়ত করি, আজ থেকেই পর্দা করব। গ্রামের মানুষকে বললো এটা দেখার দরকার নেই। কালকে যদি একটা মেয়ে পর্দা করে আজকের বক্তব্য শুনে, কালকে যদি একটা মেয়ে সুন্দর করে বোরখা পরে বা সুন্দর করে পর্দা করে, পাশের বাড়ির লোক বলবে, পাশের বাড়ির লোক বলবে কি রে হাজিয়ানি হয়ে গেছিস নাকি? বলবে না? বলবে। মানে পর্দা করলে, ইসলামের কাজ করলে মানুষের বিভিন্ন কথা বলবে, মানুষ আপনাকে পাগল বলবে, মানুষ আপনাকে গণ্ড বলবে, গাধা বলবে, কবি বলবে, জাদুকর বলবে, এগুলো বলবে। এগুলো আপনাকে শুনতে হবে, কারণ কিয়ামত কবরে গেলে আপনাকে কেউ বাঁচাতে আসবে না। কবরে আপনাকে একাই থাকতে হবে, শুধু আপনার আমল আপনাকে বাঁচাবে। অতএব মা বোন পর্দা করুন, পর্দা করে চলতে হবে। যে সমস্ত যুবক ভাইরা আজকে আমরা এসেছি বা যারা অনলাইনের মাধ্যমে এই ভিডিওটি শুনবো বা দেখবো, আমাদেরকে যে কোনো মূল্যে ইসলামটাকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 208, ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে পরিপূর্ণরূপে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আংশিক নয়, কিছুটা নয়, ইসলামের মধ্যে 100 প্রবেশ করতে হবে। যদি আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ না করি, তাহলে আল্লাহ সুবহানাহু কি বলছেন? আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 182, আল্লাহ সুবহানাহু বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশকে মেনে চলবে আর কিছু অংশকে অস্বীকার করবে। তাহলে শোনো, তোমাদের পৃথিবীতে রয়েছে অপমানজনক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি, পরকালে তোমাদের জন্য আযাবুন আজিম, তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবুন মুহিম তোমাদের জন্য অপেক্ষা করছে। 30 মিনিটের কাছাকাছি হয়ে আসলো। যে পৃথিবীতে লাঞ্ছনা, যদি আমরা ইসলামটাকে কিছু মেনে চলি আর কিছু অস্বীকার করি, লাঞ্ছনা কি এনআরসি, সিএ, কেপ, মুসলিমদেরকে রিজি করে হত্যা, লাঞ্ছনাদায়ক শাস্তি কি মুসলিমরা মাথা উঁচু করে কথা বলতে পারে না? অথচ পৃথিবীর এক সময় পৃথিবীর ইহুদি খ্রিস্টান নন মুসলিমদের পায়ের সামনে এসে নত জানিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতো। মুসলমানদের মাথা থেকে, মুসলমানদের ব্রেন থেকে একটু বুদ্ধি ভিক্ষা ধার করে নিয়ে সকাল থেকে সন্ধ্যা কীভাবে চালাতে হয় সেটা শিখতে আসতো। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বসে থাকতো। মুসলমানদের ব্রেন থেকে যদি একটু বুদ্ধি ভিক্ষা করে নিতে পারি, তাহলে রাত দিন কীভাবে চালাতে হয় সেটা শেখার জন্য। কিন্তু আজকে আমাদের কাছে কেউ বুদ্ধি নিতে আসে না। কেন? আমরা ইসলামটাকে মেনে চলি না। তার জন্য ইসলামটাকে আমাদের খেলনার পাত্র করে দিয়েছি। ইসলাম শুধুমাত্র শুক্রবারে করে দিয়েছি। আরে সারা জীবন নামাজ পড়ি না, শুক্রবারে একটু আজান দেবে, নামাজ পড়তে যাব, আর 2-5 টাকা 10 টাকা দান করবো, জান্নাত চলে যাব। এই টেন্ডেন্সি, এই থিঙ্কিং আজকে প্রত্যেকটি মুসলিমের মধ্যে বিরাজ করছে। অতএব পরিশেষে বলতে চাই, মা বোনরা পর্দা করুন, নিজের বডিটাকে প্রোটেক্ট করুন। আপনার শরীরে মহামূল্যবান রয়েছে, আপনার শরীরে অনেক দাম রয়েছে। এই শরীরকে মূল্যায়ন দিতে শিখুন, এই শরীরকে মূল্যায়ন করুন। এবং যুবক ভাইয়েরা যারা আমরা এসেছি, আমরা যদি এখনও গান বাজনা শুনে থাকি, অবশ্যই গান বাজনা পরিত্যাগ করবো। যারা আমরা এখন পাবজি, ফ্রি ফায়ার আমাদের মোবাইলের মধ্যে স্থান পেয়েছি, আমরা যে কোনো মূল্যে সেটাকে আনইনস্টল করে দেবো, যাতে আমরা না খেলি, মনোযোগ দিয়ে তওবা করে নেব। আল্লাহ সুবহানাহু সেগুলি সেই সুমতি, সেই তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলার মাধ্যমে যদি কথা বলতে পেরে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন। এই বলে আমার আলোচনা এখানে নীতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।